আমার মতো কপাল পুরা বুঝি কেউ নাই। মা তার বাচ্চাটারে জোরে দুইরে কান্দেন আর বলেন কেমনে খাবার দিব, আমার গরু তুই এখন গোশত হইল না। মা কান্দেন আর বলেন কান্দিস না, অপেক্ষা কর, সন্ধ্যার সময় হয়তো বা কেউ দিলে রান্না করে দিব। ওই বাচ্চাটারে যদি আপনার বাচ্চাটার সাথে আপনি এক প্লেট খাবার আপনি খাওয়াইয়া দিতেন, ওই বিধবা মহিলাটারে যদি আপনার বাচ্চা আপনার বিবির সাথে না খাওয়াইয়া দিতেন, কুরবানি দিয়া কবুল হইল কি হইল না আমার জানা নাই, কিন্তু তাদের খাওয়ানোর বদলা, তাদের খাওয়ানোর সাথে সাথে আসমানের রব মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাইত। আমরা তো এই স্বভাব নাই। ছেলের বিয়ের অনুষ্ঠানে কত মানুষ দাওয়াত দিলাম, কত মানুষকে সম্মান করলাম, মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা সর্দার মাতাব্বর দাওয়াত দিলাম, কিন্তু এই বাড়ির পাশে, আমার বাড়ির পাশে বিধবা মহিলা আছে, গরিব মানুষ আছে, একবার দাওয়াত দিলাম না। এতিম বাচ্চারা বিয়ে শাদীর অনুষ্ঠানের ডানে বামে গিয়া ঘোরাঘুরি করে কান্দেন। মাঝে মধ্যে এদেরকে কেউ দাওয়াত দেয় না, ধমক দিয়া দেয়, কারণ তাদের প্রেস্টিজে লাগবে, তাদের গায়ে লাগবে। এতিম বাচ্চাটা ঘুরে তারা কেউ খাবার দেয় না, অথচ এমন 20টা 50টা বাচ্চার খাবার ভদ্র লোকেরা নষ্ট করে ভালাইতেছে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এরে টাকাওয়ালা ভাই, এতিম বাচ্চার কান্না যদি রবের দরবারে গিয়া লাইগা যায়, এতিমের অভিযোগ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, 5 তলা বাড়ি বানায়ও কোনোদিন সুখ পাইবা না। তুমি তো মহল্লার এতিমদেরকে দেখাশোনা করার দরকার, তুমি যাও গাছি এক জেলার থেকে আরেক জেলায় মানুষের দান করো। আরে কথা কোন ঠিক না বেঠিক? বছরের পর বছর উমরা করে, নাম চালাইছে হাজী সাহেব, এতিম বাচ্চার একদিনও জিজ্ঞাসা করলো না কি দিয়া খাইছো। এরে যুবক ভাই, আপনারা 10টা যুবক যদি নিয়ত করেন, 20টা যুবক যদি নিয়ত করেন, প্রতি মাসে আমরা 20টা যুবক 200 টাকা করে দিয়ে আমরা মাসে মাসে উঠায়া এই বাড়ির পাশে বিধবা মহিলারে মাসে মাসে খরচ দিব, ছেলেটারে মাদ্রাসার বেতন দিব, ঈদের দিন আসলে মহিলার ঘরে খাবার দিব, বেতন দিব, মহিলার বাচ্চার স্কুলের খরচ দিব, কোরবানির সময় আসলে মহিলার ঘরে বাজার দিব, শীতের দিন আসলে মহিলাটারে কম্বল দিব। এই যুবকের দ্বারা ইচ্ছা করলে প্রত্যেকটা যুবক এই কাজটা করা সম্ভব। আরে কথা কোন ঠিক না বেঠিক? সম্ভব। জীবনটারে কাজে লাগায়া যান, জীবনটারে কাজে লাগায়া যান। এইরকম একটা প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে আমার মহল্লার এতিম বাচ্চাদের দেখাশোনা করব। প্রয়োজনে বন্ধু বান্ধব যারা বিদেশ থাকেন এদেরকে বলবেন 2000 1000 টাকা দিয়ে একজনের দান করতাম। জিবরাইল কেন আমার কাছে আসে না? আমি রাসূল তো সহ্য করতে পারি না। বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলো আমার রব নাকি আমারে ভুইলা গেল গো। জিবরাইল আসে না, 14 দিন পর্যন্ত অন্যদিকে আমার কষ্ট দেয়, আমি কেমনে সহ্য করি? আল্লাহ তাআলা ঠিক ওই সময়ে তাদের বেঈমানদের কথার জবাব দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত সূরাতুদ দুহা নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যার দেরি করবি না, আর দেরি করবি না রে, আর দেরি করবি না, যা আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা। জিবরাইল যখন হাজির হয়, আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, জিবরাইল এতদিন পর্যন্ত কেন তুমি আমার কাছে আসলা না? মক্কার অবস্থা কি তোমার জানা নাই? বেঈমানের বাচ্চাগুলি আমি রাসূলকে কত কষ্ট দিতেছি, কেন আসলা না? কোন কারণে তুমি আমি রাসূল থেকে দূরে রইলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আমার তো মনটা চায়, আমার মনটা চায় আমি প্রতিক্ষণ আপনার কাছে থাকি, আসা যাওয়া করি, কারণ আপনি নবীর সাথে সঙ্গ দিলে আমি জিবরাইলের দিল ঠান্ডা হয়ে যায়। ওগো নবীজি, কিন্তু আমি কেমনে আসি? আমি জিবরাইল তো নিজের থেকে আসতে পারি না, কারণ আমিও তো এক মালিকের হুকুমের গোলাম, আমিও তো এক মালিকের গোলাম। আমার মালিক যদি আমারে হুকুম না দেন আমি জিবরাইল আসতে পারি না, এই ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ এই জিবরাইলকে আমার আল্লাহ 600 নূরের ডানা দিছেন, 600 পাখা দিছেন।
এক একটা পাকাতে এমন শক্তি আল্লাহ দিছেন, তাম দুনিয়াটা একটা পাকা দিয়া উল্টায়া দিতে পারে। জিবরাইল বলেন, জিবরাইল কেন আসলা না? আমার বন্ধু কি আমার এখন ভুইল্লা গেল নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি আসি নাই, ওহি বন্ধ ছিল, তার মানে এমন নয় আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুইলা গেছে, বিষয়টা এমন নয়। আবার আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত ওহি বন্ধ রেখে আপনাকে আপনার তামাম উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ তো এই আয়াত দিয়া জানায় দিছেন সবক। কি সবক দিছেন? বেঈমানের বাচ্চারা যখন আপনারে প্রশ্ন করছিলেন, আপনাকে যখন প্রশ্ন করছেন, আপনি বলছেন 3 দিন পরে জবাব দিবেন, 3 দিন পরে জবাব দিবেন, কিন্তু মাঝখানে আপনি নবী একটা কথা বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আগে নবীজি আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া যেন না বলেন। নবীরে জানানি মানে নবী পর্যন্ত সীমাবদ্ধ নাকি আমরা পর্যন্ত? কথা কন না। শুধুমাত্র আমরা নয়, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে সকলের জন্যই কোরআনের আয়াত। কথা ঠিক না বেটি? 1450 বছর আগে কোরআন নাজিল হয়। এই কোরআনের বাস্তবতা, কোরআনের আইন কিয়ামত পর্যন্ত জারি থাকবেন। কথা ঠিক না বেটি? নবী জানায়া দিলেন, আল্লাহ জানায়া দিলেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলে শুরু করবা। ইনশাআল্লাহ বলে শুরু করলে রবের পক্ষ থেকে সাহায্য মদদ নাজিল হয়। কমপ্লিট হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো ইনশাআল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। চাচা জিজ্ঞেস করে, বাতিজা কই যাও? কয় চাচা শেরপুর সদর যায় কুরবানির গরু কিনতাম। আরে কুরবানির গরু কিনবে তো ভালো কথা, একটু ইনশাআল্লাহ বল। ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, কোনো অসুবিধা আছে? যা গরু কিনা লইয়া। যেই মাত্র বাজারে ঢুকছেন, সুরা বেডার সোনালী ব্যাংক এই বেডার পকেট আল্লাহ রাখছে। বাজারে ঢোকার সাথে সাথে সুরা বেডার পকেট কেটে লই গেছে। কথা কি বুঝে না? মা নিতালি মেরে রয়েছেন দিয়ে একবারে চুপ করে রয়েছেন কি? কবর জিয়ারত আছেন নাকি? তা কথা কি বুঝতেছেন? সুরা বেডা কি করছে? পকেট কাইটা নিছে। গরু কিনা কমপ্লিট। এবার গরুর দাম দিব, দেন টাকা দেন, গরুর দাম দিব, টাকা দেন। যে মাত্র পকেটে হাত ঢুকাইছে, এবার হাত যখন পুরাটা ঢুকা গেছে, এবার চিন্তা করে, কিরে এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো? এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো? হাত দিলাম শেরপুর, হাত তো গেছে গা জামালপুর। এবার পকেটের দিকে তাকায় দেখে নাই পকেট নাই। এবার কান্দে আর কই ইনশাআল্লাহ সুরে তো টেকা নিছে গা। মন খারাপ, বাড়িতে আয় পড়ছে। ওই চাচা লাগাল পাইছে, কিরে ভাতিজা গরু কিনছত নি? বলে ইনশাআল্লাহ চাচা, ইনশাআল্লাহ কিনছি না। কি হইছে? কই ইনশাআল্লাহ সুরে তো টেকা নিছে গা। কিরে কই রাখছিলে? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। এখন বেটা আর ইনশাআল্লাহ বলতে ভুলে না। ইনশাআল্লাহ আগে না পরে, আরো জোরে কোন আগে না পরে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা আমারে আপনার আয়াত দিয়ে নবীর মাধ্যমে জানায়া দিল, ভবিষ্যতে কোনো কাজ করলে আমরা সকলেই বলবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী জিবরাইলকে বলতে লাগলো, জিবরাইল রে, মক্কার বেঈমানেরা আমাকে বলতে লাগলো আমার রব আমাকে ছেড়ে দিয়েছেন, কতটুকু সত্য মিথ্যা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, বেঈমানের বাচ্চারা যদিও বলেন আপনাকে আপনার রব ভুলে গেছে, না গো নবী না, আপনার রব আপনারে ভুলে নাই।
আপনার রব আপনারে বলতে পারে না, আল্লাহ যে আপনারে ভুলে নাই সেই কথাটা জানানোর জন্য সূরা দুহা নাজিল করছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সূরা দুহা নাজিল করছেন। এই সূরা দুহা নাজিল করে আল্লাহ তাআলা আমার নবীর যে আল্লাহ ভুলে নাই এই কথা বলার আগে আগে দুইটা কসম করছেন। জুড়ে বলেন কয়টা? আরে জুড়ে বলেন কয়টা? দুইটা কসম। এক নাম্বার হলো ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা দুহার কসম, দিনের কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেন সূর্য যখন পরিপূর্ণ আলো দেয়, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, যে সময়টার নাম হলো চাষতের সময়, ওই সময়ের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নীরব রাতের কসম, নিজুম রাতের কসম। এরে বলেন তো রাত্র যখন নীরব হয়, রাত্র যখন নিজুম হয়, নীরব রাতের দাম আছে না নাই? আরো জোরে কম, একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। রাত্র যত গভীর হয়, যত নীরব হয়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু যত গভীর হয়, আসমানের মালিকের রহমতের মাগফিরাতের দরজাগুলো আস্তে আস্তে খুইলা যায়। আবার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, আরে কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও। কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এইভাবে প্রত্যেকটা মানুষ, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাকেন, আমি আল্লাহর কাছে তোরা কি চাইবি আমি আল্লাহ দিয়ে দিব। কোন মানুষ যদি গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে 50 বছরের গুনাহ লইয়া, 60, 70, 80 বছরের গুনাহ লইয়া যদি বান্দা কান্দে, বান্দা যখন এইভাবে রবের দরবারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দিন, নীরব যখন রাত হয়ে যায়, ওই সময় বান্দা যখন বলতে থাকেন, মালিক রে, এই দুনিয়ার জমিনে আমার মতো গোলাম জগতে তোমার অভাব নাই, কিন্তু তোমার মতো মালিক তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। তোমারে ডাকার মতো এই জগতে আমার মতো বান্দা তোমার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো মালিক নাই। এইভাবে যখন বান্দা কান্দেন, তওবা করেন, বান্দার চোখের পানি যখন গড়গড়াইয়া পড়তে থাকে, আমার রব কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছেন আর বলেন, গোলাম আর কাঁদতে হবে না, তোর কান্না বান্দা তুই বন্ধ কর, তোর চোখের পানি আমি রব সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, কান্দিস না, আমি রব তোরে মাফ করে দিলাম। কান্দার দাম আছে না নাই? এজুরে বলেন আছে না নাই? কিন্তু আমরা তো কান্দি, ব্যবসা লস হয়ে গেলে কথা কন না। ছেলেটা বিদেশ গেছে, আকামা পাইছে না, এই কারণে কান্দি। আমার ব্যবসায় লস হয়েছে, এই কারণে কান্দি। জমিতে ফসল ভালো হয়েছে না, এই কারণে কান্দি। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মত, একটা গাভীর উলান থেকে দুধ বাহির করলে, একটা গাভীর উলান থেকে দুধ বাহির করলে যেমন ভাবে আর ভিতরে ঢুকানো সম্ভব হয় না, আল্লাহর ভয়ে যেই মানুষটা কান্দেন, এই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো কান্দি না। আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না কর, কম কম করে বান্দা আসো। কারণ কান্নার দ্বারা রবের কলিজা, রবের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমারে আপনারে বলা জানায়া দিতেছেন, এরে দুনিয়ার মানুষ শুনিয়া ল, আমার নবী যখন আমার ঘরে আসেন, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করলেন, আমার নবী আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমারে বলল, আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে আমি রবের ইবাদত করব।
কারণ হলো আমার নবীর একাধিক স্ত্রী ছিলেন, পর্যায়ক্রমে এক এক দিন এক একজনের ঘরে নবী অবস্থান করতেন। সিরিয়াল অনুযায়ী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে সেদিন নবীর সিরিয়াল ছিল। আমার নবী তখন আয়েশার কাছে বলছিল, আয়েশা রে, অনুমতি দাও, তাহলে আজকে রাতে আমি রবের গোলামি করতে চাই, দাঁড়ায় রবের ইবাদত করতে চাই। এইখানে আমার নবী অনুমতি নিলেন কেন? আমার নবী বুঝায় দিলেন হক যে কত বড় গুরুত্ব জিনিস, দায়িত্ব কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। একজনের হক আদায় করা, প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের হক আছেন, হক কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা আমার নবী বুঝাইয়া দিলেন। এমনি তখন আম্মা জান বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি বলছেন অনুমতি নেওয়ার জন্য, আপনি ইবাদত করেন, কোনো অসুবিধা নাই। আপনি যেমন রবকে ভালোবাসেন, আপনার চাইতে আমিও রবকে কম ভালোবাসি না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে দেখি আমার নবী দাঁড়ায় যখন নামাজে দাঁড়ায় গেল, কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, আর চোখ মুবারক দিয়া পানিগুলো জোর জোর করে ছাড়তেছেন। আম্মা জান বলেন, উম্মত, আমি তাকে দেখি আমার নবী দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো সেরে সেরে কান্দেন। আমার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকে। এইভাবে আমার নবী দাঁড়ায় কাঁদতেছেন আর কাঁদতেছেন। নবীজি রুকুতে গিয়াও কান্দেন। এইভাবে আমার নবী বসা অবস্থায় নবী কাঁদতেছেন। এক পর্যায়ে আমার নবীর অভ্যাস ছিল, এইভাবে যখন নবী প্রতিনিয়ত নামাজের সময় হইতো, আম্মা জান বলে আমার নবী এইভাবে মোনাজাতে কানতে কানতে ফজরের সময় হয়ে গেল। বেলাল মসজিদে আজান দিয়া দিছে। হযরতে বেলাল যখন আজান দেন, আমার নবী আজান দেওয়ার পরে ফজরের আজান হইলে পরে আমার আপনার নবী 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন, নিজের ঘরে নিজের বাসায় আদায় করে ফরজ নামাজের আগে আগে আমার নবী একটু বিছানায় পিঠ লাগায়া শুইতেন, দোয়া করতেন, ওগো জিবরাইলের আল্লাহ, আরে মিকাইলের রব, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, তুমি আমারে maaf করে দাও। আল্লাহর নবী তখন কান্নাকাটি করতেন। আম্মা জান বলেন, এইভাবে কানতে কানতে আমার নবী সব সারাটা রাত কাটায়া দিল। আমার নবী ফজরের সময় নামাজে যাওয়ার আগে আগে বিছানায় একটু পিঠ লাগায়া, বিবি যদি সজাগ থাকতেন সময় দিতেন, একটু কথা বলতেন, সজাগ না থাকলে সজাগ করে তাকে মসজিদে যাইতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে যখন আমার নবী কান্দেন, ঠিক এমন সময় হযরত বেলাল আজান দিয়ে যখন নামাজের সময় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দরজায় আইসা ডাক দিতে লাগলো, নবী গো, ফজরের সময় হয়ে গেল, চলেন আপনি নামাজে চলেন। আমার নবী যখন বের হয়, হযরত বেলাল তাকায় দেখতেছেন আমার নবীর চেহারা মুবারকে কান্নার ছাপ দেখা যায়। আমার নবী কাঁদতেছেন, কান্নার ভঙ্গি ভঙ্গি বোঝা যায়। সূরত আমার নবীর চেহারা মুবারকে কান্নার ছাপ বেশি আসছে। হযরত বেলাল বলেন, নবী গো, আপনি নবী তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই। এই দুনিয়াতে আল্লাহর পরে যার সম্মান, রবের পরে যার মর্যাদা, যার কোনো গুনাহ নাই, আপনি নবী কাঁদলেন কেন? আমার নবী ডাক দিয়া বলল, বেলাল, আমি রাসূল কান্দি, আমার রব আমারে কত নিয়ামত দান করছেন, আমার রব আমারে কত নিয়ামত দিছেন, আমি কি শুকর গুজার বান্দাদের শামিল হব না? আমি রবের শুকরিয়া আদায় করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি কান্দেন, কানতে পারেন। আম্মা জান বলেন, আমি কানতে কানতে দেখতাম আমার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে পানি দিয়া, দাড়ি মুবারক বেয়ে সামনের জমিনটা আমার নবীর মাঝে মধ্যে ভিজে যাইতো। ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে আসো।
দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম, রাত্র যখন নীরব হয় কথা কম ঠিক না বেটি? নীরব রাতের দাম আছে না নাই? দুইটা কসম করে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, না আপনার রব আপনারে ছাড়ে নাই, আপনার রব আপনারে ভুলে নাই। আল্লাহ বলেন আপনার রব আপনারে ভুলে নাই, আপনার বন্ধু আপনারে ভুলে নাই, বলতে পারেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি কেমনি আপনারে বলবো? আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে আছি। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। কিন্তু আমরা দরুদ আর সালাম পাঠ করি, আল্লাহ আমার নবীর উপরে দরুদ আর সালাম পড়ে। আরো জোরে কম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা যেমন আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করো রে, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে ফেরেশতা লইয়া দুরূদ সালাম পাঠ করি। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দেন, বন্ধু কাঁদেন না, আমি আল্লাহ আপনারে বলি নাই, বলতে পারি নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, এই দুনিয়ার চাইতে, বর্তমান এবং অতীতের সময়ের চাইতে সামনের জীবন আপনার জন্য অনেক নাজ নিয়ামত আমি আল্লাহ বাড়ায় রাখছি, শান্তি রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুফাসসিরিন কেরামগণ বলেন এই দুনিয়া থেকে আস্তে আস্তে যত সময় যাবে, যত সময় পার হবে, আস্তে আস্তে আমার নবীর মান মর্যাদা বৃদ্ধি পাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু নবী বলেন উম্মতেরা রে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি নবীর হাতে রবের প্রশংসার পতাকাটা আমার হাতে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সূরা কাউসারের ব্যাখ্যায় আমার আপনার নবী বলেন উম্মতেরা শুন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর এই হাউজে কাউসারের মালিক বানাবেন। এই জন্য হাসরের ময়দানে আমার আপনার নবীর আল্লাহ অনেক নাজ নিয়ামত দিবেন। এর মধ্যে একটা নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আরেক বর্ণনায় আসছে কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন রে অপরাধীর দলেরা, রে মুজরিমুনের দলেরা, দুনিয়ার জমিনে নামাজি আর বেনামাজি একসাথে থাকছো, আজকে থাকতে পারবা না, আলাদা হয়ে যাও, একসাথে থাকবার দরকার নাই, আলাদা হও। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, এরে রাজা বাদশারা কই, দুনিয়ার জমিনে আমার রাজত্ব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, আমার জীবন, আমার দেশ, আমার রাজত্ব কইছো। নমরুদ্দা ফেরাউন্না আমান্না সাদ্দাত কই তোরা আয় আয়, ডাকতে ডাকতে দুনিয়ার জমিনে যত জালেম আছে সবাইরে ডাকবো আয়। আজকে বল এই রাজত্ব টাকা জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, নিজে নিজে আবার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বটা আমি আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় আমার নবীর আল্লাহ একটা শেয়ার দিবেন যার নাম হলো মাকামে মাহমুদ।
আল্লাহ বলেন বন্ধু এই মাকামে মাহমুদে আপনি বৈশা যান। আমার নবী ডাক দিয়ে বলবেন মালিক না আমি এই চেয়ারে বসতে পারবো না, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যায় আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ। আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো একবার দৌড় মারবেন মিজানের পাল্লায়, মিজানের পাল্লার কিনারায়। আমার নবী আবার দৌড়াবেন ফুলসিরাতের কিনারায়। এই পর্যায়ে আমার নবীর আল্লাহ কুটি নাসরের ময়দানে শাফাআতে কুবরা দান করবেন যা অন্য কাউরে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনার রব কি আপনার ইয়তীম অবস্থায় ভাই নাই? আল্লাহ বলতেছেন বন্ধু আমি তো আপনার ইয়তীম অবস্থায় পাইলাম কিন্তু আপনারে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আগো বন্ধু আমার আপনি তো জানতেন না দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনার ধারণা ছিল না, জ্ঞান ছিল না। আরেক জায়গায় আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন হাবিব দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি জানতেন না, আমি আল্লাহ আপনারে জানাইছি, জ্ঞান দিছি। আল্লাহ যেহেতু বলছে জানতেন না, তার মানে কি আমার নবীর জ্ঞান ছিল না? আমার নবী মূর্খ ছিল? কথা ক সমস্ত বিজ্ঞানিকেরও বিজ্ঞানিক হইল আমার নবী। আল্লাহ রাসূল বলেন উতিতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আমার রব আমার এমন কিছু জ্ঞান দিয়েছেন, এমন ইলম দান করছেন যে ইলমের দ্বারা দুনিয়ার শুরুর জ্ঞান আমার আছে, দুনিয়ার পরের জ্ঞান আল্লাহ আমারে দান করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা লবিন লোভ আসেনি। আরো জোরে কোন না রে আমার নবীর লোভ নাই। এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ শুনাইছেন, যা যা দিছে। এখন আমার নবীর আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু এবার সবক দিতেছি শুনেন। সুবহানাল্লাহ। সবক দিতেছেন সবক। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকা। আগো বন্ধু আপনি এতিমদের বেলায় সদয় হবেন, এতিমদের বেলায় আপনি কঠোর হবেন না, এতিমদের বেলায় আপনি সদয় হবেন, এতিমদের সাথে আপনি সৎ আচরণ করবেন। কারণ আমার আপনার নবী বলেন উম্মত কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, আল্লাহর নবী আঙ্গুল মোবারক এইভাবে দেখা দিয়া বলছেন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক ঠিক আমার সাথে এমন কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু বর্তমান সময়ে এতিমের কোনো দাম নাই, এতিমের মূল্য নাই। কথা ঠিক না বেঠিক? এতিমের দাম নাই। ছেলে যদি একটু শয়তানি করে দুষ্টামি করে জিজ্ঞেস করে কে রে কার ভোলা অমুকের ছেলে, বাপ সারা ছেলের আর কত ভালো হইব বলে কি বলে না বলেন? কিন্তু আমার নবী বলেন উম্মত এতিমদের যদি খেদমত করো মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে বাবারা শীতের দিন, এই যে শীতের দিনে আজকে আপনার আমার বাচ্চার জন্য শীতের জামা নিলাম, শীতের কোট নিলাম, জামপাট নিলাম, শীতের জুতা দিলাম, মাথার জন্য শীতের ক্যাপ নিলাম। আপনার বাচ্চাটারে আপনি জামা দিলেন, এই জামাটা পয়রা আপনার বাচ্চা কিন্তু আর ঘরে থাকবে না, পাশের বাড়ির এতিম বাচ্চার সাথে খেলাধুলা করবে। এই বাচ্চাটার সামনে যখন যায় ওই বাচ্চাটাও বলেন এত সুন্দর জামা তোরে কে দিল রে? ওই সময় আমার আপনার বাচ্চা বলবে আমার আব্বা দিছে।
এতিম বাচ্চাটার কলিজায় তখন কামড় দিয়ে উঠে। এরে আজকের এই দিনে যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা এই দুনিয়ায় নাই, আমার গায়েও সুন্দর জামা নাই, এতিম বাচ্চাটা মার কাছে গিয়া কান্দেন আর বলেন, মা গো আমার সাথী বাইরে তার আব্বা জামা দিছে, তুমিও আমারে জামা দাও। বিধবা মহিলা মানুষ কান্দেন, জড়ায় ধইরা কান্দে আর বলে, কেমনে দিব, তোর আব্বা নাই, আমার ঘরে একটা টাকাও নাই। এরে বাবা, ওই জামাটার সাথে আপনার বাচ্চার জামার সাথে যদি এতিম বাচ্চাটার একটা কম দামি জামাও যদি আপনি কিনা দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। আমার আপনার তো সিস্টেম হলো এমন, কুরবানির দিনে কুরবানি দিলাম, আমার আপনার ঘরে রান্না হয়ে গেল 10টা 12টা বাজে, আমার আপনার বাচ্চাটা তখন 10টা 12টার সময় এইভাবে খাবার খায়া কলিজা বাজি দিয়ে খায়া বাহির হয়ে গেল। সামনে এতিম বাচ্চাটা যখন পড়ে, ওই এতিম বাচ্চাটা সামনে আইলে আমার আপনার বাচ্চা গরুর গোশত দিয়া খেয়ে গিয়ে বলে, আমি তো গরুর গোশত দিয়ে খাই আসছি। ছোট মানুষ এতিম বাচ্চা, বাবা না, ওই বাচ্চাটাও মার কাছে গিয়ে দৌড়ে বলতে থাকেন, মা গো দেন আমার 1 প্লেট খাবার দেন, আমি গরুর গোশত দিয়া খাবো। এরে ধনী, আপনার বাচ্চাটা তো খাইলো 10টা বাজে, এতিম বাচ্চার ঘরে সন্ধ্যার আগ পর্যন্ত রান্না হয় না, খবর নিলেন না। ওই যদি আপনার বাচ্চাটার সাথে খাওয়াইতেন, বাচ্চার কমপ্লেন নাই, বাচ্চা মার ধারে গিয়া কান্দে, ওই বিধবা মহিলা কান্দে আর বলে, মালিক রে, এই বয়সে আমারে বিধবা বানাইলা, এই বয়সে আমারে তুমি বিধবা বানাইলা, আমার ছেলেটা কান্দে, কেমনে আমি তারে খাবার দেই, আমার মতো কম্বল পুরা বুঝি কেউ নাই। মা তার বাচ্চাটারে জোরে দুইরা কান্দেন আর বলেন, কেমনে খাবার দিব, আমার ঘরে তো এখন গোশত হইল না। মা কান্দেন আর বলেন, কান্দিস না, অপেক্ষা কর, সন্ধ্যার সময় হয়তো বা কেউ দিলে রান্না করে দিব। ওই বাচ্চাটারে যদি আপনার বাচ্চাটার সাথে আপনি 1 প্লেট খাবার আপনি খাওয়াইয়া দিতেন, ওই বিধবা মহিলাটারে যদি আপনার বাচ্চা আপনার বিবির সাথে না খাওয়াইয়া দিতেন, কুরবানি দিয়া কবুল হইল কি হইল না আমার জানা নাই, কিন্তু তাদের খাওয়ানোর বদলা, তাদের খাওয়ানোর সাথে সাথে আসমানের রব মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাইত। আমরা তো এই স্বভাব নাই। ছেলের বিয়ের অনুষ্ঠানে কত মানুষ দাওয়াত দিলাম, কত মানুষকে সম্মান করলাম, মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা সর্দার মাতাব্বর দাওয়াত দিলাম, কিন্তু এই বাড়ির পাশে, আমার বাড়ির পাশে বিধবা মহিলা আছে, গরিব মানুষ আছে, একবার দাওয়াত দিলাম না। এতিম বাচ্চারা বিয়ে শাদীর অনুষ্ঠানের ডানে বামে গিয়া ঘোরাঘুরি করে কান্দেন, মাঝে মধ্যে এদেরকে কেউ দাওয়াত দেয় না, ধমক দিয়া দেয়, কারণ তাদের প্রেস্টিজে লাগবে, তাদের গায়ে লাগবে। এতিম বাচ্চাটা ঘুরে তারা কেউ খাবার দেয় না, অথচ এমন 20টা 50টা বাচ্চার খাবার ভদ্র লোকেরা নষ্ট করে ভালাইতেছে। আরে কথা ঠিক না বেঠিক, জুড়ে বলেন। এরে টাকাওয়ালা ভাই, এতিম বাচ্চার কান্না যদি রবের দরবারে গিয়া লাইগা যায়, এতিমের অভিযোগ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, 5তলা বাড়ি বানায়ও কোনোদিন সুখ পাইবা না। তুমি তো মহল্লার এতিমদেরকে দেখাশোনা করার দরকার, তুমি যাও গাছি 1 জেলা থেকে আরেক জেলায় মানুষের দান করো। আরে কথা কোন ঠিক না বেঠিক? বছরের পর বছর উমরা করে, নাম চালাইছে হাজী সাহেব, এতিম বাচ্চার একদিনও জিজ্ঞাসা করলো না কি দিয়া খাইছো। এরে যুবক ভাই, আপনারা 10টা যুবক যদি নিয়ত করেন, 20টা যুবক যদি নিয়ত করেন, প্রতি মাসে আমরা 20টা যুবক 200 টাকা করে দিয়ে আমরা মাসে মাসে উঠায়া এই বাড়ির পাশে বিধবা মহিলারে মাসে মাসে খরচ দিব, ছেলেটারে মাদ্রাসার বেতন দিব, ঈদের দিন আসলে মহিলার ঘরে খাবার দিব, বেতন দিব, মহিলার বাচ্চার স্কুলের খরচ দিব, কোরবানির সময় আসলে মহিলার ঘরে বাজার দিব, শীতের দিন আসলে মহিলাটারে কম্বল দিব। এই যুবকের দ্বারা ইচ্ছা করলে প্রত্যেকটা যুবক এই কাজটা করা সম্ভব। আরে কথা কোন ঠিক না বেঠিক? সম্ভব।
জীবনটারে কাজে লাগায়া যান, জীবনটারে কাজে লাগায়া যান। এইরকম একটা প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে আমার মহল্লার এতিম বাচ্চাদের দেখাশোনা করব। প্রয়োজনে বন্ধু বান্ধব যারা বিদেশ থাকেন এদেরকে বলবেন 2000 1000 টাকা দিয়ে একজনের দান করতাম, দেন আপনার সময়টা কাজে লাগবো। এমন একটা মাহফিল করে যেমন সওয়াব পাবেন তার সাথে কয়েক গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন এতিমরে দিলে। ভাইরা আমার, এতিমদের খেদমত করেন, বিধবা মহিলারা আপনি শাড়ি দেন। কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, বিধবা মহিলারে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে দাওয়াত দেয় না। ওই মহিলার স্বামী মারা গেছে, আনলে শুভযাত্রা হইতো না, যাত্রা ভালো হইতো না। কথা কোন আছে না নাই? আপনাদের এখানে আসেনি? যে লোকে বললো আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই মহিলারা আনা যাইতো না, মহিলার স্বামী নাই, তোমার মেয়ের জামাই কি কিয়ামত পর্যন্ত হায়াতি হয়েছে নাকি? তা কথা কন না দি। কুসংস্কার বাদ দেন, মানুষের মনে আঘাত দিয়েন না, মানুষের মনে কষ্ট দিয়েন না। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা নারাজ হয়। ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। মানুষের মন ভাঙলে যে কত শান্তি, কত কষ্ট, আর ভাঙা দিল জোড়া লাগায় দিলে কত শান্তি। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলো, আয়েশা আজকে তুমি যা বলবা আমি রাসূল তোমারে তা ওই দিয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আয়েশা আজকে তুমি যা চাইবা আমি রাসূল তোমারে তা ওই দিব। আমরা দেশের মা বোনেলে বলতো বাড়ির গাটলার জমিটা আমার নামে দিয়া লাও, কথা কোনা, বাজারের দোকানটা আমার নামে দিয়া দিও, আর না হলে তোমার ব্যাংকের কার্ডটা আমারে দিয়া যাও, তুমি মইরা গেলে গা তোমার ফুলাফান আমারে বাদ দিত না, স্বভাব ভালো না। কথা কন্যা দি। আম্মা জান বলেন, গো আপনি আমার কাছে বলছেন একটু পরামর্শ করতে হবে। পরামর্শ করবে কার সাথে? পরামর্শ করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আব্বা জান নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক। আবু বকরের সাথে গিয়ে বলতে লাগলো, আব্বা জান আমার নবী বলছেন আমি যা চাই নবী আমারে তাওই দিবে, তাওই দিবে। কি চাইতে পারি? আমরা দেশের মেয়েদের মা বাবা বলে বলতো গিয়া কই গিয়া শ্বশুর বাড়ি থেকে আলাদা যেত গা, তরলিয়া বাসা করে থাকতো। আরে কথা কন, আরে জোরে কোন ঠিক না বেটি? বর্তমান সময়ের অধিকাংশ মেয়েরা মা বাবার কথা মতো শুনে স্বামীর সংসার সুখী হয় না। আরে কথা ঠিক না বেটি? জোরে বলেন। যেই মেয়েটা স্বামীর বাড়ির প্রাধান্য না দিয়া বাপের বাড়ির প্রাধান্য দিয়া চলবো, স্বামী যেটা বলবে এটা শুনবে না, শ্বশুর বাড়ির মানুষকে প্রাধান্য দিত না, বাবাই যদি বলে আমার বাড়িতে আইসা পর সে দূরে যাবো গা, মায়ে যদি বলে আমার বাড়িতে আই মায়ের কথা শুনে দূরে যাবো গা। স্বামীর মাথায় স্বামীর মনে কষ্ট দিয়া স্বামীর কথা না শুনে যেই মহিলা বাবার বাড়ি স্বামীর বাড়ির থেকে দৌড়ে যাবে, বাপের কথার প্রাধান্য দিবে, মায়ের কথার প্রাধান্য দিবে, এই মহিলা কোনোদিন জান্নাত পাবে না। নবীর কথা, ওই মহিলা কোনোদিন জান্নাত পাবে না। আর যাদের এই স্বভাব আছে, যে মেয়েদের ভিতরে এমন স্বভাব আছে, এমন মেয়েদের স্বামী জিন্দা থাকতেও জিন্দা মরা। আরে কথা কন না দি। জিন্দা মরা, কারো কাছে বলতেও পারে না, সহ্য করতে পারে না, তিলে তিলে জীবনটারে হই করতেছে। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তিলে তিলে জীবনটা শেষ, কারণ ইজ্জতের বয়ে কারো কাছে কোনো কিছু বলে না, ইজ্জতের বয়ে কোনো কিছু বলে না। কিন্তু এই মেয়েটারে কমান দিল, কমান মানে না, বাপের বাড়ির কথা প্রাধান্য দেয় বেশি। এমন মেয়ে যাদের জীবনে আছে, এই এর জীবনটা তছনছ জাররা জাররা হয়ে গেছে, দুনিয়ার জাহান্নামে আছে। কথা কোন? মা বোনদেরকে বলবো, মা বাবার কথা হইল পরে, স্বামীর কথার প্রাধান্য না দিয়া যদি বাবার বাড়ির কথার প্রাধান্য দেন, এই সংসারে বেশি দিন থাকতে পারবেন না, কোনো একদিন সংসার আপনার নষ্ট হয়ে যাবে। আরে কথা কোন ঠিক না বেঠিক? স্বামীর কথার প্রাধান্য দেন, বরকত দিবেন কে? আপনার স্বামী ভালো মন্দ যাই হোক আপনার জন্য একটা গার্জিয়ান। একটা মেয়ের স্বামী যদি না থাকে, বাবার বাড়ি কোটিপতি হইলেও সর্বোচ্চ 6 মাস পরে আর তার মূল্য থাকে না। আরে কথা কোন ঠিক না বেটি? সর্বোচ্চ 6 মাস, এরপরে আর মূল্য থাকতো না। মার সাথে মিলতো না, বাবার সাথে মিলতো না, ভাই থাকলে ভাই লাত্তি দেওয়ার করে দিব। কথা কোন না দি? শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়েও কোনো কাজে লাগতো না। মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাওয়ান ছাড়া কোনো উপায় নাই। আরো জোরে কম। এই জন্য মেয়ের মা রাজার আছে, মেয়েদেরকে যদি শাসন করেন,
কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যায়, মা বাপ যদি শক্ত করে তারে একটু দমক দিত, তুই যে আসছ তোর শ্বশুর রাজিনী, তোর স্বামী রাজিনী, এমন যদি মেয়ের দমক দিত, কোনো মেয়ে আর সাহস পাইতো না। কিন্তু মেয়ের মা কলজাটা আরো বড় করে দেয়া ভর, এর থেকে ভালো জায়গা তোরে বিয়ে দিলাম, কথা কর না দি। মেয়ের মা আরো সাহস দেয়া ভর, এর থেকে ভালো জায়গা তোরে বিয়ে দিলাম। এই যে কথাটা কইলো, মেয়ের কলজাটা 12 কেজি হয়েছে, কথা কর না দি। মেয়ের কলজা 12 কেজি। এখন মেয়ে মনে 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 চিন্তা করে, হেরবাত না খাইলে কি দিব, আমার আম্মা তো কইছে বিয়ে দিলাইব। গিয়া দেখ বেডি, গিয়া দেখ বেডি, রাস্তার ফকির তোরে জিগাইতো না। আরে কথা কন ঠিক না বেডি? একটু গিয়া দেখ, রাস্তার ফকির তোরে জিগাইতো না। টেহার বাহাদুরি দেখাস, তোর বাপের ক্ষমতার বাহাদুরি দেখাস। তোর মতো বেডিরে সর্বোচ্চ 6 মাস তোর মা বাপ ভালোবাসবো, আর না হলে যে কোনো একটা লেলা লুংরা দীক্ষা তোরে বিয়ে দিলাইব। কথা কন না দি। এটা আর কত গরম বয়া রাখতাম, ভালো লাগতো না। কথা বাস্তব না বাস্তব? এমন বউ যাদের ঘরে আছে, প্রত্যেকটা যুবকের কলজাটা ফুইরা সার খায়। কথা কোন যুবক অধিকাংশ ঠিক বলে, এর জ্বালাটা মনে বেশিও, বারবার করতেছে ঠিক ঠিক, জ্বালাটা মনে বেশি। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, কথা ঠিক নেই, জ্বালা জোড়ায় না। ভাইরা আমার, এই জন্য সুপরামর্শ মেয়েদের মা বাবার দেওয়ার দরকার। মেয়েদেরকে বলবো, স্বামীর কথা মতো শুনেন, জীবন বরকত দিবে কে? হযরত আবু বকর বলেন, আয়েশা, রাসূল যেহেতু বলছেন তোমারে যা চাইবা তাই দিবে, তাহলে শুনো, আল্লাহর নবীর গিয়ে বলবা, নবী গো, মেরাজে যখন আপনি গিয়েছিলেন, ওই মেরাজের যা যা আপনি দেখছেন সব কিছু আপনার সমস্ত উম্মতরে আপনি জানাইছেন। এমন কি জিনিস আছে এখনো পর্যন্ত আপনি উম্মতরে জানান নাই, আমরা জানি না, এই বিষয়টা আপনি জানাই দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আগে নবীজি, এখনো পর্যন্ত এমন কোন বিষয় আছে যে বিষয়গুলো আপনার উম্মত জানে না, এই বিষয়টা আপনি আমারে জানাই দেন। নবীর কাছে যখন প্রস্তাব দিলেন, নবী আমি রেডি হয়ে আসছি। আম্মাজান বলেন, আমি রেডি হয়ে আসছি। বলেন ঠিক আছে, বলো কি চাও। এমনি আম্মাজান বলেন, নবী গো, মেরাজে যখন আপনি গিয়েছিলেন, এমন কোন বিষয় আছে এখনো পর্যন্ত কেউ জানে না, আপনি এই কথাটা আপনি আমারে জানায় দেন। এবার নবী ডেকে ডেকে বলল, আয়েশা, এই কথা তোমার নিজের ব্যক্তিগত কথা হইতে পারে না, নিশ্চয় এই কথাটা আমার আবু বকর তোমারে শিখাইয়া দিছে। নিশ্চয় আমার আবু বকর তোমার এই কথাটা শিখাইয়া দিছে। কারণ হলো, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে আমার আবু বকর আমারে যেমন চিনছে, অন্য কোন সাহাবী আমার ঠিক এমন ভাবে চিনে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আয়েশা, যেহেতু তুমি বলছো, অবশ্যই তোমার এই কথাটা জানায়া দেওয়া দরকার। যেহেতু তুমি বলছো, এই কথাটা তোমার জানায়া দেওয়া দরকার। তাহলে শোনো, ওই সময় আল্লাহ তাআলা আমার একটা বিষয় জানাইছে, বন্ধু, আপনার উম্মতের মধ্যে যদি কোন মানুষের ভাঙা দিল যদি কেউ জোড়া লাগায়া দেয়, কোন মানুষের ভাঙা দিল যদি কোন মানুষ জোড়া লাগায়া দেয়, ওই লোকটার জন্য রবের পক্ষ থেকে একটা জান্নাতের ওয়াদা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোন মানুষের ভাঙা দিল যদি কেউ জোড়া লাগায়া দেয়, এই যে আপনার বাড়িতে অনুষ্ঠান হইল, বিধবা মহিলারে দিলে মনটা একটু ভরলো, কথা ঠিক না বেটি? এতিম বাচ্চারে খাওয়াইলে আপনার কাজে লাগলো। এই জন্য আগামী কাল থেকে এতিমদের খেদমত করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, বন্ধু, ফকির যারা আছেন এদেরকে আপনি তাড়ায়া দিয়েন না, ফকিরে আপনি তাড়ায়া দিয়েন না। আমাদের দেশে তো ফকির আসলে বলে, মাফ করো এখন পারতাম না, ব্যস্ত আছে। ফকির যদি ভিক্ষা নিতে আসে, খানা খাইতে বসতে বলে, একটু পরে আইসো, আমি খাবার খায়ালো। কেন রে, কেন আপনি বলেন পরে আইসো? আপনি কি বলতে পারেন না আমার সাথে এক প্লেট খাবার খায়া যাও, এক লোকমা খাবার খায়া যাও? এই কথা তো আপনি বলেন না, কিন্তু আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন, একা একা খায়ো না, একা একা খায়ো না,
ফকির মিসকিন লয়া খাও, ফকির মিসকিন লয়া খাও। দোকান খুলছেন, ফকির আগে আপনার দরজার সামনে দাঁড়াইছে, মাল বিক্রি করার আগে আমরা বলি না এখনো যাত্রা করছি না, তোমার দেওয়া যাইতো না। কথা ঠিক না বেটি? এখনো যাত্রা হয়েছে না। আরে বেকুব, যাত্রা কি জিনিস এখনো আমরা বুঝি না। যাত্রা আল্লাহর নবী বলেন তিনটা জিনিস তোমার সাথে যাবে। এক নাম্বার যেটা তুমি নিজে খাইছো, দুই নাম্বার যেটা তুমি পয়রা পুরাতন করছো, তিন নাম্বারটা যেটা তুমি আল্লাহর ব্যাংকে জমা রাখছো। একটা ফকির যদি আপনার ঘরের সামনে, দোকানের সামনে যদি দাঁড়ায় যায়, মাল বিক্রি করার আগে যদি ফকির আপনি 10টা টাকা দেন, আল্লাহর ব্যাংকে আপনি জমা দিলেন, আল্লাহর ব্যাংকে জমা দিয়া ব্যবসা শুরু করলে বরকত দিবে কে? ফকির ফিরে দেওয়ান যাবে না। যদি না দেওয়ার সম্ভাবনা থাকে, তৌফিক যদি না থাকে, সুন্দরভাবে বুঝাইয়া বলে আমার কাছে নাই, আরেকদিন দিমুনি, আমার জন্য দোয়া করো। কথা ঠিক না বেটি? বারবার কত দেখুন আমি ব্যস্ত আছি, আমি কাজে আছি। আরে বাপ রে বাপ, আপনার জানা নাই কোন মানুষ এমনি এমনি কারো দরজায় গিয়ে দাঁড়ায় না, এমনি এমনি কারো দরজায় কেউ দাঁড়ায় না। এই জন্য ফকির দমক দিবেন না, আল্লাহ তাআলা জানায় দিলেন ফকির দমক দেওয়া যাবে না। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বন্ধু, যা যা বললাম, যা যা দিলাম, সব কিছু এবার আপনি বলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীনে নিয়ামত দিলেন, কত নিয়ামত, নবুয়ত দিলেন, কোরআন দিলেন, আমার নবীর মুজিজাতুন নবী দিলেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যা দিলেন, আমার নবীর আল্লাহ তা একা সব দান করছেন। সুবহানাল্লাহ। এই হলো আমার আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। আমি তো ভালো বক্তাও না, বড় সড়ো বেড়াও না, মুফতি মুহাদ্দিসও না। আপনাদের সামনে যা পারছি যতটুকু টুটাপাটা কথা বলছি, সবগুলি ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করুন, বলেন আমিন। একখানা হাদিস আপনাদের সামনে বলছিলাম, হাদিসের কথাটা কি একটু শুনবেন? আরেক ঘন্টা বলতাম, আরেক ঘন্টা নাকি? হাদিসের কথাটা বলি নাকি, শুনবেন? আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত তারাই হলো বুদ্ধিমান যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কথা কি বুঝছেন? তারাই হইল বুদ্ধিমান যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কিন্তু আমাদের সমাজের নিয়ম হইল বুদ্ধিমান তাদেরকে বলে যারা ঘুষ খায়া উল্টা পাল্টা সত্যরে মিথ্যা বানায়া বিচার করতে পারে।